তাই দেখুন জাইনাব আল্লাহ নবীর বাড়িতে গেল। জাইনাব বলছেন আমি যখন গেটে গেলাম তো আল্লাহ নবীর গেটে আরো মহিলা, কিরে বউ তুই কেন আসিস? বলে ওই দরকার, আমরা জাকাত দিব, রসুল জাকাত দিতে বলেছেন, দান করতে বলেছেন, আমার অনেকেরা জাকাত করে হবে, আমার স্বামীর ছেলে মেয়েরাকে দিব, চলবে কি চলবে তাই? বলে হাজাতি হাজাত আমার দরকার, ওদের দরকার এক। তাই এসছি। তো কি করবো, আল্লাহ নবীর গেটে আমরা ঢুকতে পারতাম না। আল্লাহ নবীকে দেখে খুব ভয় লাগতো, অত্যন্ত ভয় লাগতো। আল্লাহ নবী কি বলবো? তো আল্লাহ নবীর গেটে বেলাল দাঁড়িয়ে আছে। তো বেলাল বলছে বেলাল এক কাজ করো। বলে কি? নবীকে গিয়ে বলে দাও আল্লাহ বাবে কাইমরাতানে, আপনার গেটে দুটো মহিলা দাঁড়িয়ে আছে, ওরা জানতে চায় তাদের মালগুলা বের হবে, জাকাত গুলা বের হবে, ওই জাকাতের মাল জাকাত গোলা, তাদের মাল গোলা, তাদের জাকাত গোলা তাদের পুরুষের ছেলে মেয়েকে দেওয়া যাবে কি যাবে না? কিন্তু খবরদার এটা জানিলে বলিও না, আমরা কারা খবরদার বলিও না। আমি একটা যাইরা, এটা একটা আনসারের মেয়ে, খবরদার বলিও না। মান্নান ওয়ালা তুকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে বলবো আমরা কারা খবরদার বলবে না। ভাইরা আমার, হযরত বেলাল নবীর কাছে চলে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ আলা বাবে কাইমরাতানে, আপনার গেটে দুটা মহিলা দাঁড়িয়ে আছে হুজুর, তাদের দরকারে। আপনার গেটে দাঁড়িয়ে আছে হুজুর, ওরা ধান দেওয়ার জন্য আপনার গেটে দাঁড়িয়ে আছে, আপনি যারা বলবেন সে তারা বেলা নেবে। বলে কি? বলে ওই মেয়েগুলো আসছে, তাদের অলংকার রয়েছে, টাকা রয়েছে, তা জাকাত দেবে। আর জাকাত বলা নিয়ে তাদের স্বামী গরিব, স্বামীর কোনো ছেলে আছে মেয়ে আছে, সেই গরিব স্বামীর ছেলে মেয়ের উপরে খরচা করতে পারবে না। যাই হবে কি হবে না, হালাল হলে দেবে, আর হারাম হলে অন্য জায়গায় কিন্তু দান করে দেবে। অতএব যদি আপনি বলেন হালাল তাহলে দেবে, আর হারাম বললে অন্য জায়গায় দিয়ে দিবে। হুজুর বলেন তো আপনি ফতোয়া দেন, আমি যারা বলবো। বলে মেয়েরা কে? যেখানে বাঘের বসে সন্ধ্যা হয়, মেয়েরা বললো বলা তোমার মান না, তুমি বলিও না, আমরা কারা বলিও না, তুমি বলিও খবরদার। আর ফের নবী জিজ্ঞাসা করছে মেয়েরা কে? জিজ্ঞাসা করবে। এবার বেলাল কি বলবে? মেয়ের কথা শুনবেন, রসুলের কথা শুনবে, রসুলের কথা মানতেই হবে। তাই তখন উনি বলছেন ইমরাতুল আনসার, একটা আনসারের মেয়ে, একটা মহিলা, ওয়াজাইনাব, আর একটা জাইনাব এসে দাঁড়িয়ে আছে। নই বলে আইয়ু জাইনাব, কোনটা জাইনাব? জাইনাব তো অনেকগুলি আছে, অনেকগুলি জাইনাব আছে। আমার মেয়ে জাইনাব, অমুক জাইনাব, তুমুক জাইনাব, আপনারটা জাইনাব আছে, কোনটা জাইনাব বলো, কোনটা জাইনাব বলো। জাইনাব অনেক মহিলা আছে, কোনটা জাইনাব এসে বলো। উনি বললেন ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদের স্ত্রী জাইনাব আপনার গেটে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন বেলালকে যাও বলে দাও ফালা আজরানে, ওই মেয়েগুলা যদি দান করে নিজের পরিবারের উপরে, স্বামীর উপরে এবং স্বামীর ছেলের উপরে, লাহা আজরানে, তারা ডাবল নেকি পাবে, ডাবল নেকি পাবে। আজুল কেরাবাতে ওয়াজুল সাদকাতে, একটা কেরাবাত রিশতেদারের সাদকা নেকি পাবে, আর একটা সাদকা করার নেকি পেয়ে যাবে। অন্য লোককে পেতে গেলে একটা নেকি পেত, কিন্তু স্বামীর ছেলে গরিব আছে তার জন্য দিতে গেলে সে ডাবল নেকি পাবে। একটা সেলামি নেকি পাবে, কেরাবাতের নেকি পাবে, আর সাদকা করার নেকি পাবে। যাও তাড়াতাড়ি বলে দাও। বন্ধু আমার, ভাইরা আমার, আমি বলতে চাই আল্লাহ নবীর যুগে তারা ভুল করতে গেলে ভুল কেমন করে মাফ হবে? দান করে মাফ হবে, নয় করে মাফ হবে, কেমন করে মাফ হবে? দৌড় দিয়ে মাত্র যদি আল্লাহ দুনিয়াতে মাফ করে এটা ভালো হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবীর যুগে মহিলারা আর পুরুষেরা গুনাহ কি করে মাফ হবে, কি করে মাফ হবে? নবীর দরবারে নিয়ে আসো, আমরা ভুল ক্ষমা হবে দান করে। তাই দৌড় দিয়ে নবীর দরবারে চলে আসলো। ভাইরা, আজকে যদি আমি বলি আপনার সাদকা, যাকাত আর ফিতরা মেলা আছে, দেন তো। লম্বা করবো না, আজকে বলতে চাচ্ছি মাত্র আমার টাইম আর 25 মিনিট আছে। 25 মিনিটের মধ্যে আপনি দিয়ে ফেলে, খুব জোর জোর চাইবো না। লাতাসলি হাফা আঁকড়ে ধরে একবারই ঘিঘিয়ে মিখে চাইতে হবে না।
আপনি স্বেচ্ছায় দান দেন। রসুল বলেছেন আমি যেটা খুশিতে দান দিয়ে দেবো, আর কিছু হয়ে যাবে কেউ চেয়ে দাও, খুব জবরদস্তি করে তো উচিত ভাই। তো ভাই আপনি দিবেন, তাহলে একটু আবদার করবো, একটু দেন। রসুল আবদার করেছেন, তারা দিয়ে দিয়েছে। তাই আপনাকে বলছি, আপনারা তৈরি হন। একটা কথা বলে আপনার কাছে চাইবো, যাদের ধন আছে, যাদের মাল আছে, আমার এই গোষ্ঠীর মধ্যে এত আল্লাহ ধন দৌলত দিয়েছে। যখন আমরা এই মসজিদ যখন তৈরি হয়, মাটির মসজিদ ছিল, আমি আর পীর সাহেব এসেছিলাম, এই ইমানিয়া গ্রামে ছিলেন তফাজ্জলেরা। এদের একটা মহিষের খুব বড় বড় মহিষ ছিল, মহিষ নিয়ে আমাকে আনতে গেছে, পীর সাহেব আনতে গেছিলেন। এত উঁচা মহিষ যে পিছন দিকের বাকুটা মনে হচ্ছে 1 হাত উপরে থাকতো, এত উঁচা মহিষ। আমরা ওই গাড়িতে চড়ে এসেছিলাম, মহিষের গাড়িতে। আর এখানে মসজিদে দ্বন্দ্ব ছিল, একটু গন্ডগোল ছিল। তখন আমার ভাই মডেলের আব্বা তখন বেঁচে ছিলেন। তখন আমরা এখানে বসে বসে ওইখানে সারাত্রি থেকে আমরা সমাধা করে গেছিলাম। তখন বকুল গ্রামের অবস্থা কি ছিল, একটা কাপড় পরলে ফের কাপড়কে পাল্টে পড়বে এমন কোনো সেরকম সমর্থ তাদের ছিল না। আমার মনে হয় এটা থানার মধ্যে এখন বকুল গ্রাম এত উন্নত, এত উন্নত, আর তাড়াতাড়ি এত উন্নত হয়েছে, অন্য গ্রাম তা উন্নত হয়নি। আক্ষেপ লাগে আপনার এই গোটলুর মাটিতে নাই করে বোধহয় ভোটার আছে 1400-1500 ভোটার আছে। আর গোটা গ্রামে যদি পূর্ণ গ্রামটা যদি মুসাল্লি গুনতে যাওয়া যায়, তো মোটামুটি শুনলাম নাকি 105টা মুসাল্লি গোটা গ্রামে আছে। ভোটার সংখ্যা হলো 14 থেকে 1500। ছেলে মেয়েটা আছেই আরো, ওগুলা ছেড়েই দিলাম। যারা ভোটার তাদের সংখ্যা হলো 1500, আর নমাজির সংখ্যা 120 জন। বন্ধুরা, ভাইরা, এই কাজ করবেন যে আপনি নামাজ ছেড়ে থেকেই গেলেন আর চলেই গেল, আপনাদের সংখ্যা এতটি, তো এই সংখ্যা নিয়ে আর কতদিন ভুল করে থাকবেন? কতদিন ভুল করবেন? কাদের আল্লাহকে ডাকেন, দানও করেন, নামাজ পড়েন, রোজা করেন, সঠিকভাবে নিজের জায়গায় পৌঁছে যান। ভাইরা, বন্ধুরা, আচ্ছা নিয়েছেন। তা আমি বলতে চাচ্ছি যে আপনাদের সময় মাত্র আমার আর 20 মিনিট আগে বলবেন। আমি এর মধ্যে আপনাকে চাচ্ছি ভাই, যারা ধনী মানুষ, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনি দেন, আপনি দেন, আপনাকে আল্লাহ রক্ষা করবে। দানের মধ্যে খুব বড় একটা গুণ আছে, যে গুণটা কাল কিয়ামতের মাঠে অন্যতে নাই। নামাজের মধ্যে ওই গুণটা নাই, রোজার মধ্যে গুণটা নাই, আর কিছু গুণটা নেই, যা দানের মধ্যে গুণটা আছে। কি রাসূল বলছেন? জিল্লুহুম ইয়াওমাল কিয়ামাতি সাদাকাতুহুম। কাল কিয়ামতের মাঠে মানুষের মাথার ছায়া হবে, তাদের সাদকা দানগুলো তাদের হবে। যে ব্যক্তিরা দুনিয়ার মুখে সবকিছু করেছে, রোজাও করেছে, নামাজেও সবকিছু করেছে, দান করে নাই, তাদের মাথায় ছায়া হবে না। তাদের ছায়া হবে যারা দান করেছে। তো কাল কিয়ামতের মাঠে দানটাই আপনার মাথা ছায়া হবে। তাই আমরা যদি কাল কিয়ামতের মাঠে যদি আমরা মাথায় ছায়া নেই, দুদুকার যদি সূর্য তাপে তাপে ভর্তি হবে, তাহলে আমাদেরকে দিতে হবে দান। সাধ্যানুসারে আমরা দান দেবো। মসজিদের প্রয়োজন আছে, জমির প্রয়োজন আছে, আমরা অবশ্যই টাকা দিয়ে জমিটা নেব, মসজিদ নেব। আমি সকল ভাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা যা পারেন, যত পরিমাণ পারেন, হস্তমুখে দান করে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা এ মায়েরা, বোনেরা, আপনাদের কাছে যাচ্ছে অনেকেরা আদায়কারী ছেলেরা যাচ্ছে। মায়েরা, বোনেরা, আপনারা অবশ্যই দিবেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা গলা থেকে মালা খুলে দিতেন, কান থেকে বালি খুলে দিতেন, নাক থেকে নাকবাছি খুলে দিতেন, আর বলতেন হুজুর গো নিয়ে যান, যদি এটাই জাহান্নামে আমাদের হয়ে যায়, জাহান্নামে যাওয়ার পথ হয়ে যায়। মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ, আমার ভাই মুফতিউদ্দিন সাহেব 500 টাকা, আলহামদুলিল্লাহ। আমার এই ভাই তুমি দানকে মঞ্জুর করো আল্লাহ, এর দান যদি 5 কোটি বলে মঞ্জুর করো রব্বুল আলামিন, তার ভবিষ্যৎ উজ্জ্বল করো, মাতা পিতার রুহের মাগফিরাত করো হে রব্বুল আলামিন। এই দানের বিনিময়ে মৃত্যু দিয়ে মাগফিরাত করো। মায়েরা, বোনেরা, আপনাদের কাছে অবশ্যই গেছে, আপনাদের কাছে মোটা দান আছে। এই দানের কথা শুনুন,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের নারীরা আছে, তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি আছে। হ্যাঁ মাশাআল্লাহ হাজি ভাই, না না आप 300 देना है